পারেন, তাহলে তোমার আমার আমল নাই, ইলম নাই, গুনাহ আর গুনাহ আর গুনাহ। চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছো রে বাবা। চোখ বন্ধ করে একটু দেখো, এই বয়সের চোখের দ্বারা কত গুনাহ করেছো। হাতের দিকে তাকায় দেখো, গুনার কারণে মনে হয় হাত দুইটা নাপাক, গুনার কারণে জিহ্বাটা নাপাক হয়ে গেছে, গুনার কারণে অন্তর নাপাক। এরপরেও তো কি পরিমাণ কান্না করা উচিত। তোমার চোখে আমার চোখে কোনো কান্না নাই। কপাল এত খারাপ হয়ে গেল, নিজেও কাঁদো না, অন্য যদি কান্না করে তাও সইতে পারো না। কপাল এত খারাপ হয়ে গেছে, আল্লাহ তোর উপরে এত বেজার, মা বাবা তোর উপরে এত বেজার। আজকে নিজেও নামাজ পড়ো না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করো না। এত নিমক হারাম কপাল খারাপ কেন তোমার? নিজেও দাড়িটা রাখতে পারো না, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করো না। নিজেও পর্দা করো না রে বাবা, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করো না। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হইয়াই যায়, আর যদি রূহটা নিয়ে টান দেয়, নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, গুনাহগারের জান কবজের কষ্ট আরো কঠিন হবে। ও দাড়ি কমানেওয়ালা ভাইরা, ও বেপরদাওয়ালা ভাই বোন মারা, ও গুনাহগার বাবারা, আর কয়দিন বাহাদুরি করবি? এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ওরে বাবা, তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই। এখনো সময় আছে, যদি তওবা করে আমার আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কেউ জানে না। যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো, আমারে ঘরে ঢুকতে দিত না, আমাকে স্বামী বলে গ্রহণ করত না। আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার অপরাধের খবর যদি আমার ভাই জানতো, ভাই বলে পরিচয় দিত না। আমার মাওলা যে কত দয়ার মালিক। আল্লাহ কয়, রে গোলাম, আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি তোরে মোহাব্বত করে বানাইছি। আমি আল্লাহ তোরে কত নেয়ামত দিলাম, আমার দেওয়া নেয়ামতের পানি কম বলতে চাই, আর বড় এসে যায় কি করার। এই যারা মুরব্বীদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে, বড়দের ব্যাপারে ফেসবুকে উল্টা পাল্টা লেখে, আল্লাহর কসম, বেয়াদবিমূলক যারা লেখালেখি করে, আলেমদের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে লেখার মাধ্যমে ফেসবুকে আর ইউটিউবে, খোঁজ নিয়ে দেখ, একটারও মুরব্বী নেই, একজনও মুরব্বী মানে না। আর যে মুরব্বী মানে না সে বেয়াদব। সে কি? চূড়ান্ত বেয়াদব। বেয়াদব মানে তার চলা ফেরা কোনোটায় ব্যালেন্স থাকে না। মুরব্বী থাকলে পেছন দিক দিয়ে টান দিবে, অন্যায় করছো কেন, তওবা কর। গরুর গলায় যদি রশি লাগানো থাকে, ও যদি অন্যের ক্ষেতের ধান খাইতে চায়, মালিক রশি ধরে টান মারে, মারেনি? রাস্তায় কুত্তা আছে না বাজারে? একটা কুত্তারও কোনো দাম নাই। মালিকের শিকল যেই কুত্তার গলায় লাগানো, ওই কুত্তার দাম আছে না নাই? আকাশের ভেতরে খোলা ময়দানে খোলা বাতাসে কত পাখি উড়ে, কোনো দাম নাই। খাঁচার মধ্যে যেই পাখিটা আটকানো, ওই পাখির বড় দাম। ও বাবা, স্বাধীনভাবে যে মানুষগুলো ঘোরাফেরা করে, মন চাইলে নামাজ পড়ে, পড়ে না, মন চাইলে জিকির করে, করে না, মন চাইলে মানুষের হক নষ্ট করে, না হইলে নাই, উল্টা পাল্টা চলে, এদের কোনো দাম নাই। আর যারা কালেমার মালা গলায় লাগাইয়া ওলামায়ে কেরামের মুরব্বি মাইনা চলে, এদের দাম অনেক বেশি, বলে কত ফেরেশতার থেকেও অনেক বেশি। দেখছেননি কথা? এ ভাই, আমি বয়ান করি, বক্তবৃন্দ আল্লাহ ক্ষুদ্র অবস্থায় দিল, আছে না নাই? কি নাই?
কি বৃষ্টি, কি রৌদ্র, কি তুফান। আল্লাহর কিছু বান্দা, আমি তো কোনো রাজনৈতিক দলের ব্যানার নিয়ে আসি না যে এই আমার দলের লোকগুলো তাড়াতাড়ি গাড়ি ভাড়া করে হাজির হও। আছে কোনো দল? নাই। সবাইকে বয়ান করি, কোনো দলের পক্ষেও বলি না, কথা ঠিক? আমিও তো মনে যা চায় পাইছি মানুষ ইচ্ছা রকম বলি, পারি না? কিন্তু না, কথা বলার আগে একদিকে আল্লাহর ভয়, অপর দিক থেকে মুরব্বীরা পেছন থেকে টানে হাফিজুর রহমান এই কথাটা বলা ঠিক হয় না, মাপ চাও, এই কথা এভাবে বলবা, এইভাবে বলবা। এত সোজা না। নবীজির কোনো তুলনা নাই, আছে? সেই নবী বলেন আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমি মুহাম্মদ রে আমার আল্লাহ আদব শিখাইছেন। আমার আদব আমি মা মেনার গর্ভ থেকে শিখে আসি নাই, কে শিখাইছেন? তাহলে আদব এটা শিখার জিনিস, আদব শিখার জিনিস, শিখতে হয়। নবী বলেন আমাকে আল্লাহ আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া আদব কত না সুন্দর, এই জন্য আদব শিখতে হয়। আদব কার থেকে শিখবে? একজন কয় বেআদব থেকে আদব শিখে নাও। আদবের সহজ তর্জমা হলো সুন্নত অনুযায়ী চলো। আদবের অর্থ কি? সুন্নত অনুযায়ী চলেন। আপনি জুতা পরবেন, আদব কি? সুন্নত যেটা, এটাই আদব। মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? ডান পা দিয়া, এটাই সুন্নত, এটাই আদব। বুঝেন না কথা? আদব এটাই, এটাই সুন্নত। বের হবেন কোন পা দিয়া? বাম পা দিয়া। বাম পা দিয়া বের হবেন, দোয়া পড়বেন, আর জুতার ভিতরে পাও যখন ঢুকাবেন ডান পাও আগে ঢুকাবেন। ডান পাও মানে এটা কেমনে করবেন? মসজিদ থেকে বেরোইতে হইব বাম পাও দিয়া, জুতায় ঢুকাইতে হইব আগে কোন পাও? এটার বিশাল ফ্যাস লাগিয়ে গেছে। বের হব বাম পা দিয়া, ডান পাও জুতায় ঢুকামু কেমনে? কয় জুতা দুইটা আগে নিচে রাখ, জুতাটা ফালাইয়া ডান পাও ঢুকাইবি হবে না, বাম পা ঢুকাবি হবে না। জুতাটা রাইখা পাও দুইটা জুতার উপরে রাখো, বাম পাও ডান পাও। এরপরে আল্লাহর নবীর উপরে দরুদ পইরা দোয়া পড়ো, কারণ যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়ার কবুলিয়াত নাই। এজন্য তুমি বের হও খালি জেলাফির সময় দরুদ, মসজিদ থেকে বের হও দরুদ, যত দোয়া আছে দরুদ আছে। দরুদ ছাড়া দোয়া কবুল হবে না। বের হইছো বাম পা দিয়া, বাম জুতার উপরে রাখো পা, রাখার পরে ডান পা বের করে ডান জুতার উপরে রাইখা এরপরে ডান পাও জুতায় ঢুকাও, আর দোয়া পড়ো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখানে শেষ না, এইবার ডান পাও ঢুকছেনি, কথা কয় না। এরপরে কোন পাও ঢুকবে? এবার দোনো পাও ঢুকছেনি, দৌড় দিস না, দাঁড়া। আদব হইল সুন্নত হলো ডান পাও দিয়া কদম শুরু করবি। বাম পা না ডান পা? এই সুন্নত না মানলে সুন্নি। হ্যাঁ, সুন্নতের খবর নেই সুন্নি। জিंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবক ভাইরা একটু বসবানি, অধিক সাওকা তোমরা কও না যুবকেরা বসবা না যাবা গা আগি? এই যুবকরা কথা কও, বসবানি না চলে যাবা? হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন। আমি সবসময় যুবকদের পক্ষেই কথা বলি না, আল্লাহ যুবকদের কবুল করুন। যুবক ঠিক, সমাজ ঠিক, ঠিক নেই? আর যুবকের ঠিক করার জন্য ওলামায়ে কেরাম লাগবে, কথা ঠিক না? এজন্য ওলামায়ে কেরাম ঠিক, যুবক ঠিক, যুবক ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, দেশ ঠিক। আল্লাহ সবাইকে কবুল করেন। दुनिया में हो दुनिया का तलबगार ना हो। এই যুবক ভাল লাগেনি? একটারা হইলে মজা হইতো না?
তোরা তো আবার একতারা ছাড়া ভাল লাগে না। এক যুবক মোবাইলে হিন্দি গান শুনে, বাংলা শুনে না, না পাকিস্তানের রাজাকার, এই জন্য হিন্দি শুনে। শুনে তো শুনে আবার লাফায়। কেউ যুবক লাফাও কেন, কয় নাচি কেন, কয় গান শুই না, কয় অর্থ জানুনি, আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন, কয় মজা লাগে। কি লাগে? এখন সেই মজার গানও নাই। এখন যে আমরা গজল বলি, এও গানের সেই আগের সুর হয়ে গেছে। মানুষের গজল গাইতাম আগে, ছোটবেলা শুনতাম কলিজার টুকরা আইনুদ্দিন আল আজাদ, এরকম বহু শিল্পীদের আল্লাহর বান্দারা গজল গাইতেন, নাত হামদে বাড়ি তাআলা পড়তেন, কলিজা ঠান্ডা হতো। কবরের আযাবের গজল শুনতাম, চোখের পানি পড়তো। আর এখন একতারা না বাজাইলেও গান এমন ধাক্কা লাগে, মনে হয় যেন একতারার সাথে মিলে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। অলিপুরি সাহেবের একটা বয়ান সেদিন শুনলাম, তিনি বলছেন ইসলামী সঙ্গীত বলা জায়েজ নাই। সঙ্গীত শব্দ ইসলামের বেলায় ব্যবহার নিষেধ। ভাইরা আমার, দোয়া করি অলিপুরি সাহেবের জন্য, আরো যারা এই ময়দানে খেদমত করছেন, যাদেরকে বাতেলরা নাম শুনলে ভয় পাইতো, আল্লাহ পাক যাদের নিয়ে গেছেন তাদের জান্নাতে মাকাম বাড়ায় দেন। যারা এখনো আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন, সুস্থতার নিয়ামত আল্লাহ বাড়ায় দেন। এই আমরা হুজুরেরা কিন্তু এক। তোমরা মাদক দিবই কিলেখিলি করো কেন? তুমি যদিও দেখো টুপি আলাদা, কিন্তু অন্তর এক। অন্তর কি এক? খবরদার, তুমি শরবতের মধ্যে যত রং দেখো, কোন শরবত লাল, কোন শরবত হলুদ, কোনটা একটু সবুজ, আছে না নেই? সবগুলোই কিন্তু শরবত। আমরা আলেমরা যেই লাইনে হই না কেন, এক জায়গায় দেখা হইলে বুকে বুক লাগাই, দাওয়াত দিয়ে আসেন, এক জায়গায় এক প্লেটে খাই, তখন কিন্তু মায়ার এক টার্গেট হয়ে যায়। আমরা যে লাইনের হই, আমরা সবাই নবীর ওয়ারিস, আমরা উলামা। তুমি মাদক দিব কিলাকিলি কই না, তোমার ক্ষতি করে লাভ কি রে বাবা? না, এ দূরত্ব বন্ধ করো, কলিজা দিয়া দোয়া করো। আলেম দেখলে দোয়া নিও, দোয়া নিও, দেখলে সালাম দিও, দোয়া নিও। কার দোয়া কখন তোমার কপালে লেগে যাবে বলা যায় না। এরে যুবক, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নাও, দুনিয়া পিছে ফেলে দাও। ও আল্লাহর বান্দারা, সার্টিফিকেট না থাকলে না খায় মরবা, এই কথা সম্পূর্ণ মিথ্যা। রিজিকের মালিক চাকরি না, সার্টিফিকেট না, একমাত্র আল্লাহ। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मसले का गुज़फूल है, ये दुनिया एक मिसले का गुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও যুবক আল্লাহর গোলাম, অনুনয় বিনয়ের সাথে বলছি, বাবা তোমাকে আমি বারবার আলেমের দিকে ফোকাস করতেছি, তার মানে তুমি আমার মতো হুজুর হইয়া যাও এটা বলি নাই। আমার মতো তসবি লাগাও, পাগড়ি মাথায় লাগাও বলি নাই। ভয় পাইও না রে যুবক, কোনো ভয় নাই। তোমাকে আমি এতক্ষণ চিল্লায় যে বয়ান করলাম, এত কষ্ট জমিনের মধ্যে কথা বলার মতো কষ্ট আর কিছুই নাই। আবার সেটা যদি হয় দীর্ঘ টাইম, আবার যদি হয় চোখ বন্ধ করে মুখস্থ, আবার সেটা যদি হয় হরেক ধরনের মানুষের সামনে, কত ঝামেলা।
এর মধ্যে যদি আবার টাইম মতো ঘুম না হয়, খানা না হয়, কতটা মাথা পেরেশান। দিন নেই রাত নাই ওলামায়ে কেরাম তোমাদের পেছনে তো কষ্ট করে, তোমরা বিনিময়ে দাও গালি, তোমরা বিনিময়ে বিরোধিতা করো, কিন্তু কোনো আলেম তোমাদের বিরুদ্ধে বলে না, তোমাদেরকে গালি দেয় না, কখনো বরদোয়া করে না, কলিজা দিয়া দোয়া করে, ও আল্লাহ আমার দেশ শান্তির দেশ বানাও, যুবকদের দিনদার বানাও, লেখাপড়া যারা করে কামিয়াবি দান করো, পরীক্ষার্থীরে কামিয়াবি দান করো, ব্যবসা যারা করে বরকত দান করো, কবরওয়ালাদের জান্নাত দান করো, অসুস্থ যারা সুস্থ বানাও। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমি কসম করে বলি কথাটা লিখে রাখ, এবং পারলে 200, 300, 400, 500 টাকা দিয়া পেস্টুন বানাইয়া মাধবদীর রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি। আমার একটা জীবনের বড় দাবি তোমাদের কাছে, ও যুবক, এই শব্দটা লেখা স্লোগান লিখে টানায় দিবা। সেটা হলো আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়া বলে গেলাম, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, জীবনে যত বন্ধু পাইছো যুবকেরা, যত বান্ধবী পেয়েছো, আল্লাহর কসম সব তোদের বন্ধু ধান্দাবাজ, স্বার্থপর। একটা বন্ধু তোর আপন নাই, সব ধান্দাবাজ। তুই নেতার পেছনে দৌড়াও, নেত্রীর পেছনে দৌড়াও, এরা যে কত ধান্দাবাজ, উল্টাপাল্টা স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকেই নাম কাটবে না, কল্লা কেটে দিবে, ঠিক? কিন্তু আলেমেরে এত গালি দেও, একজন আলেমও তোর গালির জবাব দেয় না, বরং দেখলে হাসি মুখে কথা কয়, বুকে লাগায় সালাম দেয়। সবাই চায় বান্দা তুই দিনের পথে চলবি, ভালো ডাক্তার হওয়া, তোর হুজুর হওয়া লাগবে না, হুজুর বাইরে গেছে, হুজুর হওয়ার দরকার নাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ও আল্লাহর বান্দা তুমি ওই লাইনে থাইকে একজন ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, কোনো বাধা নাই রে বাবা। ভালো করে বুঝো, দুনিয়াতে যত বন্ধু আছে, একজনের দ্বারায় কি বলতে পারবি, সাহস আছে যে অমুক একটা বন্ধু পাইছি, নিরেট কোনো স্বার্থ নাই, ধান্দা নাই, আছে? ওরে বাস খুঁজতে খুঁজতে পাবি কারে? আম্মা জানরে পাবি, আমার মা, আমার বাবা, কিন্তু সোনার বাংলায় তাও উল্টায় গেল। কত মা বাবা স্বার্থের টানে মাধবদী থানায় মামলা করে না, করে না? কত মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে। এজন্য ফাইনাল কথা, স্থায়ী কথা, 3 বার কসম করে বলে গেলাম, তোদের জীবনের A to Z, তোদের কলিজার আপন বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। ভাইরা আমার, ওলামায়ে কেরাম সাইনবোর্ড লাগাও, টানায় দাও, জীবনের পিওর নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে আহলে হক, এই কথা লিখে ব্যানার লাগাও সব জায়গায়। আর সব বন্ধু ধান্দাবাজ, সব বন্ধু স্বার্থপর, ওলামায়ে কেরাম নিঃস্বার্থ। এই বয়ান সারা রাত করলে শেষ হবে না। আমি আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম এই দেশকে যা দিয়েছে, এই জাতিকে যা দিয়েছে, কোনো নেতা তা দিতে পারে নাই, কোনো নেত্রী তা দিতে পারে নাই। ওলামায়ে কেরাম কলিজা দিয়ে, জীবন দিয়ে, জান দিয়ে সব কিছুই দেশের জন্য, জাতির জন্য করেছে, নিঃস্বার্থভাবে, কেউ তা করতে পারে নাই। কিন্তু দুনিয়াদারেরা আলেমদের সাথে করেছে গাদ্দারি। কি করেছে? কোনো মায়ের সন্তানের বুকের পাটা শক্ত থাকলে দাঁড়া। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ওলামায়ে কেরাম এই দেশকে যা দিয়েছে কেউ তা দিতে পারে নাই নিঃস্বার্থভাবে। যদি 5 টাকা দিয়ে থাকে কোনো দুনিয়াদার, 50,000 টাকা চুরি করে নিয়েছে। নিঃস্বার্থভাবে আলেম ওলামার এই জাতিকে সব দিয়েছে। সরকার কোটি 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 টাকা ব্যয় করে র্যাব বানাইছে, আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, বানাইছে নি? বানাইছে। এদের হাতে লাঠি আর অস্ত্র দিয়া দিছে, এলাকায় যাও, সন্ত্রাস দমন করো, দুর্নীতি দমন করো, পারছেনি? মদের আড্ডা বন্ধ করো, গাঞ্জার আড্ডা বন্ধ করো, নেশা বন্ধ করো, পারছে?
কিন্তু আলেম ওলামারা বেতের বাড়ি লাগে নাই, গালি দেওয়া লাগে নাই, অস্ত্র লাগে নাই, রাতের বেলা কানছে আর তোমাদের পাও দৌড়ে দৌড়ে বয়ান কইরা কইরা লাখ লাখ মানুষ এই জমিনে হয়েছে। আগে মদ পান করতো, এখন আর নামাজ ছাড়ে না। বানায় বলতেছি, সত্য কথাটা স্বীকার কর, মানো আর না মানো, কারণ সবাই মানবে এটা কথা। আরে আবু জাহিল্লা মানে না নবীর বয়ান, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীর বয়ানেও কালেমা পড়ে না। যে নবীরে দেখলে কলিজা ঠান্ডা, ওই নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে না। কে? আবু জাহাল। এটার নাম কপাল। সবার কপালে হেদায়েত আসবে না। আর একজন আল্লাহর বান্দা 27 বছর বয়স, কত বুড়া না যুবক? হ্যাঁ, যুবকেরা ভালো করে শোন, 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীজির কল্লা কাটার জন্য। তরবারি নিয়া কল্লা কাটতে গিয়া ইসলামের বড় সৈনিক হয়ে দাঁড়ায় গেল। তরবারি নিয়া ডাক দিয়া কয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, মুহাম্মদের আর লাগবে না, আমি ওমরের তরবারিটাই যথেষ্ট। বুড়া না যুবক? ও যুবক, ভালো করে শুনো, পায়ে ধরে 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 কথা বলতে যে কি কষ্ট। 5 মিনিট বক্তব্য দিলে আবার একটু চা খায়, পানি খায়। দেখি তো আমরা ওলামায়ে কেরামের কোনো চিন্তা নাই, দিন নাই রাত নাই, পায়ে ধরে ধরে বয়ান করি। একবার ওই যে এতক্ষণ কষ্ট করে চিল্লায় বয়ান করলাম, ও আল্লাহর বান্দারা, একবারও কিন্তু বলি নাই কওমি মাদ্রাসায় না গেলে জাহান্নামে যাইবা, তাবলিগ না করলে জাহান্নামে যাইবা, পাঁচকল্লি মাথায় না দিলে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা, উজানি না গেলে জাহান্নামে যাইবা। একবারও বলি নাই স্কুল ছেড়ে দাও, মাদ্রাসায় আসো, তাও বলি নাই। ও বাবারা, কি বলতে চাই, জীবনে যতদিন বাঁচবা গোলামি করবা, আল্লাহর আদর্শ মানবা, মদিনা। তুমি ডাক্তার হও, ইসলাম বাধা দেয় না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। আদর্শ ডাক্তার যদি হইতে পারো, শুধু মাদক দিনা, গোটা দেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। কি ডাক্তার হইতে পারলে? আদর্শ ডাক্তার যদি হতে পারো, আদর্শ ইঞ্জিনিয়ার হও, সম্মান সারা দেশের মানুষ করবে। আদর্শ প্রফেসর হও, সম্মান সারা দেশের মানুষ করবে। আর যদি বেয়াদব হও, প্রফেসর কিন্তু কি, ঢাকা কলেজের ক্লাসে ঢুইকা ছেলে মেয়েরা বসে, কানের মধ্যে হেডফোন লাগানো, প্রফেসর ঢুইকা কয়, আমার চিনোস নি? হ্যাঁ স্যার চিনি। আমার নাম কি জানো নি? কয় জানি। বলো। কয় বেদ্যবি হবে। প্রফেসর ডাক দিয়া কয়, আমার নাম আহমদ শরীফ। নাম কি? কথা কয় না। ঢাকা কলেজের প্রফেসর বলে, আমার নাম আহমদ শরীফ, MBBS ডাক্তার। কিন্তু আল্লাহরে জালেম বলছে, দেশে পর্যন্ত থাকতে পারে নাই। ডাক্তার হইতে বলছি, কিন্তু বেয়াদব হইতে বলি নাই। আমার দাবি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। একজন প্রফেসর হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবায় খুশি হয়, আলেম খুশি হয়, মুরব্বীরা খুশি হয়, তাহলে তোমাকে দেশের মানুষ সম্মান করবে। মরিয়া গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। কবি নজরুলের ইতিহাস আছে না নাই? তোমরা যুবক বাবারা বড় না, সম্মান করো না। তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি নজরুল হতে পারতো না? পারতো? সম্মানের ডাক্তার হতে চাও তো বাবা? যুবকদের বলছি, সম্মানের জীবন চাও না? এই আরে টাকা তো সুইপারও কামাই করে না? ওই টাকা চাই না, সম্মানের টাকা চাই, ইজ্জতের জিন্দেগি চাই। কি মানুষ সম্মান করে, টাকা দেয়, খাওয়ায়, এরপর হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সম্মান ঠিক মতো করতে, এর থেকে আর কি জিন্দেগি চাও? এই সম্মান কে দিছেন? আল্লাহর দেওয়াটা টিকে বেশি। নিজে তৈরি করলে ওটা থাকে না। চেহারা কালো, বিউটি পার্লারে গিয়ে সুন্দর যদি নিজে নিজে হতে চাও, আর কতক্ষণ? বৃষ্টি আইলে শেষ, পানি ভরলে শেষ, রোদের তাপ লাগলে আরো শেষ।
ঠিক নি? আর আল্লাহ যারে সুন্দর বানায় দিছে এটা কোনো বিউটি পার্লার লাগবে নি? লাগবে না রে বাবা। এরে যুবক, আদর্শ জীবন যদি চাও, সম্মানের জীবন যদি চাও, স্কুল কলেজে পড়িয়াও সম্মানের জীবন যদি চাও, লিখে রাখ, দুইটা পুঁজি লাগবে। কয়টা? একটা হলে আর একটা নাই তো হবে না, দুইটা লাগবে, লিখে রাখো। 1 নাম্বার পুঁজি সুস্থতা, 2 নাম্বার পুঁজি সুন্দর চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু তুমি কি অসুস্থ, কোন জায়গায় চাকরি টিকবে? টিকবে? আচ্ছা তুমি সুস্থ কিন্তু চরিত্র খারাপ, টিকবে কোথাও চাকরি? কেউ নিবে না। কিন্তু সুস্থতাও লাগবে, চরিত্রও সুন্দর লাগবে। এই দোনোটাকে জবাই করনেওয়ালা হাতিয়ারের নাম মোবাইল। মোবাইল তোমার চরিত্রটারও জবাই করছে, এই মোবাইল তোমার সুস্থতাটারেও নষ্ট করে ফেলছে। অ্যান্ড্রয়েড মোবাইল চালাইয়া চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, চেহারার সৌন্দর্যতা নাই, এখন চেহারাটা কার্টুন কার্টুন হয়ে গেছে। ঠিক নি? সারা রাত মোবাইল দেখতে দেখতে ও বান্দা, তোর শরীরের মহা ঔষধ ছিল ঘুম, ওই ঘুমটা নষ্ট করার কারণে শরীরটা নষ্ট হয়ে গেছে। মোবাইলে বাজে আলাপ গুনাহ করার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন, লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, দেখলে কোনো মায়া লাগে না। মাথা ব্যথা বেড়ে গেছে, হার্ট অ্যাটাক বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, কখন জানি পড়বি আর মরবি বলা যায় না রে বাবা। মাথাও ঠিক থাকে না, মাথা ঘুরায় ঘুরায়, বাইক লয়ে বের হইয়া যায়, মা আসতেছি, লাশ হইয়া ঘরে ফিরে আসে রে বাবা। মোবাইলে তোর চরিত্রটাও নষ্ট করেছে, তোর সুস্থতাও নষ্ট করেছে। ভাই বললাম, মানবা না মানবা তোমার ইচ্ছা, রসুলের আদর্শ ছাড়া জীবনে আর আদবলা সম্মানিত হওয়া যাবে? এরে আল্লাহর বান্দারা, ও যুবক আল্লাহর গোলাম, উলামায়ে কেরামদের অবদান, তাদেরকে বন্ধু বানায়া চলো, তাদের পরামর্শ নাও, তারা তোমাদের কোনদিন ক্ষতির পরামর্শ দিবেন না। স্কুল কলেজে পড়িয়াও মা বাবার দোয়া নিয়ে চলিও। ও যুবক বাবা, তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, আজকে তোমাকে পাও ধরিয়া ধরিয়া বুঝান লাগে, টুপি পরো, দাড়ি রাখো, অথচ আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা এক নাকি আলাদা? ও আল্লাহর বান্দা, তুমিও যে আল্লাহকে মানো, সে আল্লাহকে আমিও মানি। তুমি আমি দুনিয়াতে আসছি এক, মরণকালে কাফনের সংখ্যা হবে 3টা, তাও হবে এক, কালার হবে আলাদা। কাফন কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়ানো হবে, গরিব রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে। হ্যাঁ, আজকে আমি বক্তা বক্তা ভাব, তুমি শ্রোতা হইয়া নিচে পড়ছো, আমার কত সম্মান। আবার তুমি ডাক্তার, আমি রুগী, তোমার কত সম্মান, ভালো করে বুঝো রে বাবা। কিন্তু যেদিন সাদা কাফনের ভেতরে ঢুকবি, ওই দিন কি থাকবে কে বড় কে ছোট? কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কালার সব হবে এক। বড় হুজুরের কালার যেমন, মুসল্লির কাফনের কালারও তেমন, বক্তার কাফনের কালার যেমন, শ্রোতাদের কাফনের কালারও তেমন। ওরে কে মালিক, কে গোলাম, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কাফনে ঢুকলে আর লেখা থাকবে না, সবার লাশ একাকার হয়ে পড়ে থাকবে। এরপরে কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকেও করা হবে, তোমাকেও করা হবে রে যুবক বাবা। ওই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। তবে কারা জবাব দিতে পারবে? আমি হুজুর
মাওলানা, কোনো গ্যারান্টি নাই। যদি আমি হুজুর হইয়া জবাব দিতে পারবো, গ্যারান্টি থাকতো, তাহলে আমার নবী কাঁদতেন না, আবু বকর জান্নাতের টিকিট হাতে নিয়ে কান্না করতেন না। ওমরের মতো বান্দা যাকে দেখলে শয়তান বড় ভয় পায়, ওই ওমরও চোখের পানি ছেড়ে কাঁদেন। ও ওমর, আপনি কাঁদেন কেন? ওমর বলে, আমি আল্লাহর আযাবের বড় ভয় পাই। হাসরের কঠিন সময় সূর্যের গরম, জমিনটা হবে তামা, জাহান্নামের আগুনের গরম। ওদিকে আমার আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, ও দুনিয়ার নেতারা, ও টাকাওয়ালা, ও ক্ষমতাওয়ালারা, আজকে এই ময়দানে তোমাদের রাজত্ব কই? দুনিয়াতে কত বাহাদুরি করছো, নেতাগিরি করেছো, আজ আমার আদালতে দাঁড়াও। নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজটা যখন দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীদের চোখের কোঠায় পানি, সমস্ত হাসরের মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ। নবীদের কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, আবু বকর কাঁদেন কেন? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন, তাদের এত সুন্দর আমল, তাদের এত সুন্দর ইখলাস, তাদের এত সুন্দর তাকওয়া, তাদের এত সুন্দর তাহাজ্জুদ, তাদের এত সুন্দর তেলাওয়াত, তাদের এত সুন্দর আল্লাহর হক আদায়, তাদের বান্দার হক এত সুন্দরভাবে আদায় করে, এরপরও জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি তারা কান্না করেন, ও মাদবদীর মুসলমান ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমার আমার তো নামাজ নাই, তোমার আমার রোজা নাই, তোমার আমার জিকির নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, টুকটাক যে আমল করি এটাও তো আসলে আল্লাহর জন্য করতে পারি না। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, বয়ান করি মানুষকে দেখাবার জন্য, তেলাওয়াত করি দেখাবার জন্য। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া ইখলাসের আমল নিয়েও যদি কান্না করতে পারেন, তাহলে তোমার আমার আমল নাই, ইলম নাই, গুনাহ আর গুনাহ আর গুনাহ। চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছো রে বাবা। চোখ বন্ধ করে একটু দেখো, এই বয়সের চোখের দ্বারা কত গুনাহ করেছো। হাতের দিকে তাকায় দেখো, গুনার কারণে মনে হয় হাত দুইটা নাপাক, গুনার কারণে জিহ্বাটা নাপাক হয়ে গেছে, গুনার কারণে অন্তর নাপাক। এরপরেও তো কি পরিমাণ কান্না করা উচিত। তোমার চোখে আমার চোখে কোনো কান্না নাই। কপাল এত খারাপ হয়ে গেল, নিজেও কাঁদো না, অন্যে যদি কান্না করে তাও সইতে পারো না। কপাল এত খারাপ হয়ে গেছে, আল্লাহ তোর উপরে এত বেজার, মা বাবা তোর উপরে এত বেজার, আজকে নিজেও নামাজ পড়ো না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করো না। এত নিমক হারাম কপাল খারাপ কেন তোমার? নিজেও দাড়িটা রাখতে পারো না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করো না। নিজেও পর্দা করো না রে বাবা, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করো না। এই অবস্থায় যদি আজরাইল সে হাজির হইয়াই যায়, আর যদি রূহটা নিয়ে টান দেয়, নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, গুনাহগারের জান কবজের কষ্ট আরো কঠিন হবে। ও দাড়ি কমানেওয়ালা ভাইরা, ও বেপরদাওয়ালা ভাই বোন মারা, ও গুনাহগার বাবারা, আর কয়দিন বাহাদুরি করবি? এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ওরে বাবা, তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই। এখনো সময় আছে, যদি তওবা করে আমার আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কেউ জানে না। যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো, আমারে ঘরে ঢুকতে দিত না, আমাকে স্বামী বলে গ্রহণ করত না। আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার অপরাধের খবর যদি আমার ভাই জানতো, ভাই বলে পরিচয় দিত না। আমার মাওলা যে কত দয়ার মালিক। আল্লাহ কইরে গোলাম, আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার কোনো ছেলে নাই মেয়ে নাই, আমি তোরে মোহাব্বত করে বানাইছি। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম। আমার দেওয়া নিয়ামতের পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করো বান্দা। আমার দেওয়া কত নিয়ামত তোরে দিলাম, এগুলো খাইয়া যদি নাফরমানি করো, গুনাহ তো কম করো নাই। আমি আল্লাহ জানি তুই কোন রাতে কখন কোথায় কি পরিমাণ গুনাহ করেছো, অন্ধকারে কি গুনাহ করেছো আমি জানি। দুনিয়ার কেউ না জানলেও আমি মাওলায় জানি। হাতের দ্বারা কয়টা গুনাহ করছো কেউ না জানলে আমি আল্লাহ জানি। চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো কেউ না জানলেও আল্লাহ বলে আমি জানি। এরপরও আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। তোর অন্যায় দেখার পরও আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে, মারি নাই। আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি, কারণ আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে কবরে যাবি। আমি আল্লাহ চাই তুই তওবা কর, ফিরিয়া আয়। কারণ তওবা না করিয়া গুনাহ অবস্থায় যদি কবরে যাও, আমি মাওলা জানি দুনিয়াতে তুই সূর্যের গরম সইতে পারো না। আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না, তুই দুর্বল, একটা বেতের বাড়ি সইতে পারো না। গুনাহ নিয়ে যদি কবরে পড়িয়া যাও, আমার গুনাহগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না। গুনাহ নিয়ে যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায় রাখছি, আমি মাওলা তোরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি, বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি। এখনো ফিরিয়া আয়, তওবা কর, গুনাহ নিয়ে জাহান্নামী হয়ে কবরে যাস না। যদি গাদ্দারি করিয়া গুনাহ নিয়ে কবরের বিছানায় যাও, ওই কবর কিন্তু বাতি নাই, সাথী নাই, মাটি আর মাটি আর অন্ধকার। ওই কবরে যখন তুই যাবি, ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না, আপনজন কেউ যাবে না। ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, আরে জবাব, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম, একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপের আক্রমণ। আমি আল্লাহ তখন রাগ করিয়া বলবো, কবরের মাটি এই গুনাহগার বেনামাজিরে ধর। এই বেনামাজিরে আলেম ওলামারা কত বয়ান করলো, ফিরে নাই, গুনার কথা বুঝাইছে, গুনাহ ছাড়ে নাই। ও কবরের মাটি, দুই পার্শ্ব থেকে এত জোরে জোরে চাপ দাও, এমন জোরে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, পাও দুইটা ধইরা বলি, চোখের বাড়ি ছেড়ে আল্লাহকে ডাক দাও। ও আসমানের মালিক, জমিনের মালিক, ও দয়ার আল্লাহ, আমরা গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকছি, গুনাহ নিয়ে বাড়ি যাইতে চাই না, গুনাহগার হইয়া কবরে যেতে চাই না রে মালিক। ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না।
স্বামীর মাল হেফাজত করে, ও মা বোনের আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে আল্লাহকে ডাকেন। সন্তান যদি চোখের পানি ছাড়িয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায়, মা বাবার দয়া না হইয়া পারে না। ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায়, ওস্তাদ মায়া না করিয়া পারে না। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওরে 2 ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দিয়া ডাক দাও, আল্লাহ দয়া করে মাফ করে দাও, বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটছি আর কাটবো না, শয়তানের ধোকায় পড়ে বেপরদায় চলছি আর চলবো না, শয়তানের ধোকায় পড়ে জবান দিয়া গালি দিছি আর দিব না, শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলছি, গীবত করছি আর করব না, হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না, গুনাহ করব না, মাফ করিয়া দাও। মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যাবে। ওরে চোখে যদি পানি না আসে, মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার, গুনার কারণে দিলটা পাথর। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার দিয়ে তাকায় একটু হাত বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, একটু দোয়া করেন। আমাদের কপাল খারাপ, চোখে পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, খাঁটি মনে তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মানিয়া চলবা। আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন, আপনার গোলামেরা কি চায় আমি জানি না, আপনি ভালো জানেন। একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। হেদায়াতের আলো দিয়া সিনাটা কবুল করে নেন, ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, ময়দানকে আপনি কবুল করে নেন, আহলে সুন্নাতুল জামাতের ব্যানার হেদায়াতের জরিয়া বানায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহাম।